জিনদের এমন লম্বা হায়াত, কারো ৫,০০০ বছর, কারো ৬,০০০ বছর, কারো ২,০০০, ৩,০০০ বছর পর্যন্ত পৃথিবীতে তারা বেঁচে থাকে। পূর্ববর্তী জিন যারা ছিল তারা কারো ৪০, ৫০, ৬০, ৭০,০০০ বছর দুনিয়াতে তারা বেঁচে থাকতো। অনেক বড় বড় লম্বা লম্বা হায়াত আল্লাহ পূর্ববর্তী জিনদেরকে আল্লাহ হায়াত দিতেন। এখনো পৃথিবীতে যত জিন আছে ৩, ৪, ৫,০০০ বছর ধরে তারা পৃথিবীতে বেঁচে থাকে। এত বছর বেঁচে থাকার পরেও তারা আল্লাহ পায় না, আর আমরা মাত্র ৫০ বছরই আল্লাহ পেয়ে যাই। তো প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে আল্লাহ ডাক দেখে ফেরেশতারা, আমি মানুষকে ক্ষুধা দিলাম, ক্ষুধা দিয়েছি, ক্ষুধা দেওয়ার পরও আমার বান্দা হারাম খায় না, তোমাদেরকেও ক্ষুধা দিতে চাই, পরীক্ষা করব। ফেরেশতারা কয়, আল্লাহ দেও। আমি মানুষের কাম দিয়েছি, যৌবন দিয়েছি, তারপরও মানুষ জেনা করে না। আমি মানুষে যে আমার জেনা করে না, আমি তারে পছন্দ করি। আমি তার ক্ষুধা দিলাম, সে হারাম খায় না। আমি তাকে কামনা দিলাম, বাসনা দিলাম, আশা আকাঙ্ক্ষা দিলাম, তারে দেওয়ার পরও সে অন্যায় করে অর্থ উপার্জন করিয়া কোটি কোটি টাকার মালিক হতে চায় না। সে আমি আল্লাহকে ভয় করে। ফেরেশতারা রে, তোমাদেরকে নেগেটিভ দেই নাই, পজিটিভ দিলাম। তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো নেগেটিভ পজিটিভ দিয়া, দেখি তোমরা পরীক্ষায় পাস করতে পারো কিনা। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা রাজি আছি। আমার রব বললেন, ফেরেশতারা, তাহলে তোমাদের মধ্যে কারা কারা দুনিয়াতে যাবে, আমি তাদেরকে মানুষের কোন গুণাবলী দিয়ে দেব। মানুষের গুণাবলী আমি সব, মানুষের খুসুসিয়ত খাসাই সব মানুষের গুণাবলী আমি তাদের মধ্যে দিয়ে দেব। তোমাদের মধ্যে কে কে যাবে বলো। তা হারুত নামে একজন ফেরেশতা, মারুত নামে একজন ফেরেশতা, তারা বলল, আল্লাহ আমরা যাব। হারুত আর মারুত দুইজন রাজি হয়ে গেল। ফেরেশতারা বলে, হারুত আর মারুত তুই দুইজনেই যাবে। আল্লাহ তাদেরকে আসমান থেকে দুনিয়াতে পাঠাইলেন মানুষের আকৃতি দিয়া। সুবহানাল্লাহ বলবেন? কিসের আকৃতি? ফেরেশতা কিসের তৈরি? জোরে বলেন, আরো জোরে। তারা মায়ের পেট থেকে আসে নাই, সরাসরি আল্লাহ নূরের তৈরি ফেরেশতারে মানব আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। শুধু মানব আকৃতি দেন নাই, মানুষের গুণাবলীও আল্লাহ তাদের মধ্যে দিয়ে দিলেন। এই জন্য কোরআন আল্লাহ বলেন, قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে আমি একজন নূর পাঠাইলাম, নূরওয়ালা পাঠাইলাম, নূরওয়ালা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। পাঁচটা জিনিস দিছি আমি, আমার রাসূলকে 5টা জিনিস দিয়ে পাঠাইছি। নবীকে পাঠিয়েছি সুসংবাদ প্রদানকারী, শাহিদ বানাইয়া। 2 নম্বরে সুসংবাদ প্রদানকারী, শাহিদ বানাইয়া, বাশির বানাইয়া, নাজির বানাইয়া। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে পাঠাইলাম মুদাইয়ান ইলাল্লাহ, আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহর দিকে আহ্বান করি বানাইয়া।
এরপরে আমি আল্লাহ তারে পাঠাইলাম সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপওয়ালা নূরওয়ালা বানাইয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমরা কয় রবে বিশ্বাসী? কয় মালিকে? কয় মালিকে? এক রবে এক মালিকে বিশ্বাসী। তিনি কে? কে? এই এক আল্লাহতে বিশ্বাসী হওয়ার জন্য বেলালের পিঠের চামড়া চলে গেল, তারপরেও সেই বিশ্বাস ছাড়ে নাই। সুমাইয়ার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা দিয়ে খুচি 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 নির্মম ভাবে তাকে শহীদ করেছিল। নির্মম ভাবে আবু জাহেল তাকে শহীদ করে দিয়েছিল। শুধু এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে, আমার রসুলের বিশ্বাসী হওয়ার কারণে সুমাইয়া এইভাবে জীবন দিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে রশি বেঁধে, দুইটা উটের গলার রশির মধ্যে, দুইটা উটের গলার মধ্যে বেঁধে দিল। দুই উট দুই দিকে ছেড়ে দিল। উঠে দৌড়ায় হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মাঝখান থেকে ফেরে শিরিক একটা মানব দুইটা দেহে খণ্ডে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তারপরও সে কালেমা ছেড়ে দেয় নাই। এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে হযরত ইয়াসিরের জীবন চলে গেল, তারপরও তিনি বেঈমান হয়ে কবরে যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমরা একটু সুদের টাকা ঘুষের টাকা পেলে হাগুড়ি দিই। পাবলিকেরটা খাওয়ার জন্য তো আরো দান্দার শেষ নেই। টেবিলের নিচ দিয়ে নেওয়ার জন্য পাগল। আমাদের দেশের যুবকগুলি বৈষম্য বিরোধী আন্দোলনে মরে গেল। তাদের কথা আমার দেশে আমি শিক্ষা গ্রহণ করেছি। চাকরি নিতে ঘুষ নেব কা, ঘুষ দিব কা, এই প্রথা বাতিল করার জন্য কত ছেলেরাই তো মরে গেল। আচ্ছা আপনারা বলেন ঘুষ কি বন্ধ হয়েছে? যে ছেলেরা জীবন দিল, জীবনটাই বৃথা হয়ে গেল বাবা। দুনিয়াতে আসার পরে কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, মোহ দিছে, হিংসা, কামনা, বাসনা, রিয়া। দুনিয়াতে আসার পরে পৃথিবীতে একটা মহিলা ছিল, তার নাম জোহরা। নাম কি? জোহরা নামক একজন সুন্দরী পরমা রূপসী একজন নারী ছিল। জোহরারে দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেছে। এই জোহরারে কেমনে বাগানো যায়? ওরা যে ফেরেশতা ভুলে গেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছিল সেটাও ভুলে গেছে। আল্লাহ কাম ক্রোধ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর সাথে বান্দার কেন প্রেম হয় আজকে বুঝে যাবেন। সুন্দরী জোহরার প্রেমে হারুত আর মারুত পাগল হয়ে গেল। জোহরারে প্রস্তাব দিল, জোহরারে তুমি আসো আমাদের সাথে, আমাদের মনের বাসনা তুমি পুরা করে দাও। জোহরা ডাক দেয়া বলো, হারুত আর মারুত তোমাদের বাসনা পুরা করতে পারি, কিন্তু সর্বপ্রথম আল্লাহকে অস্বীকার করা লাগবে। বলো আল্লাহ বলে কিছু নাই, মানতে হবে। জোহরা ছিল কাফের। কি ছিল? হারুত মারুত জোহরারে দেখে পাগল হয়ে গেছে না। হাই হে এত সুন্দর। তো জোহরা বলতেছে, হারুত মারুত আমার সাথে তো তোমরা কাম খায় মনের বাসনা পুরা করতে চাও, তো প্রথম শর্ত হলো তোমরা আল্লাহ অস্বীকার করতে হবে। হারুত মারুত তো ফেরেশতা ছিল। কি ছিল? আল্লাহরে চিনে না? চিনে। সূরা বাকারার ঘটনা, আল্লাহর কালামের কোরআন শরীফের কথা বানাইয়ে বলতেছি এটা। হারুত আর মারুত ডাক দিয়ে বলতেছে, হারুত আর মারুত ডাক দিয়ে বলতেছে, হে জোহরা তোমাকে আল্লাহকে অস্বীকার আমরা করতে পারবো না। এবার হারুত আর মারুত জোহরা ডাক দিয়ে বলতেছে, তাহলে এক কাজ করো, যদি আল্লাহ অস্বীকার না করো তাহলে মদ খাইতে হবে, এবং একটা ছোট্ট বালক আছে, ছেলে আছে, ওই ছেলেটাকে হত্যা করে ফেলতে হবে। হারুত আর মারুত বললো, হ্যাঁ আমরা তাতে রাজি আছি। এক বেডি ভাওয়ার লাগিয়া একটা জীবন হত্যা করতেছে আর মদ খাইতেছে, এক বেডির লাগিয়া। এক বেডির লিগে পাগল হয়ে গেছে হারুত আর মারুত। এই হারুত আর মারুত দুইজনে ছোট্ট বালকটাকে হত্যা করলো।
মদ পান করলো, হারুত আর মারুত দুজন মদ পান করলো, ছোট্ট বাচ্চার সে বাচ্চাটাকে হত্যা করলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, বাচ্চাটাকে হত্যা করার পরে ওই জোহরার সাথে তারা জেনা করলো। আসতে হলো না, নাউজুবিল্লাহ।